কুত্তে ডগ, আমি একজন ডগ লাভার। যাই হোক, চশমাটা ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আচ্ছা, তুমি আইলা প্রথমে সামনে। যাই হোক, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ শিশির। ওয়েলকাম টু মাই ব্লগ সাজ্জাদ শিশির ব্লগ। তো আজ আমি আপনাদের সাথে ভাবলাম চলতে চলতে কথা বলি। এছাড়াও আমার এর আগে যে ব্লগগুলো তৈরি হয়েছে, আসলে ওগুলো কোনো ভালো মানের তো দূরের কথা, কোনো মানেরই ব্লগ নয়। এর আগে যত ব্লগ বানিয়েছি, যত ভিডিও বানিয়েছি, সব কিছুই ফালতুর থেকেও ফালতু। এখন আমি প্রফেশনাল নই, তাই যেমনটা হয় তেমনটাই করি। তো এখন ভাবলাম আজকে চলতে চলতে আপনার সাথে কথা বলি। তো আজকের বিষয় হচ্ছে আফটার সার্ভিসিং রিভিউ। হ্যাঁ, সার্ভিস করার পর গাড়ির যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, সেটা নিয়ে আমি কিছু আলাপ করব। যেটা আপনারা শুনলে মনে হবে, কিংবা হয়তো বা গাড়ি সার্ভিস করাটা টাইম টু টাইম গাড়ি মেইনটেইন করাটা জরুরি। যেমন আমি গতকালকে গাড়ি সার্ভিস করিয়েছি। আজ আমার কাছে গাড়ি নতুনের মতো মনে হচ্ছে, ফুললি নতুন, একদম ব্র্যান্ড নিউ। যখন কিনেছিলাম আমি আমার বাইকটা, তখন আমি চালিয়ে যে ধরনের ফিলিং পেয়েছি, আজকে সেম ফিলিং পেয়েছি। এই 18,000 কিলোমিটারে আমি সেম ফিলিংটাই পাচ্ছি। এর কারণ আমি গাড়ি সার্ভিস করাতে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছি। কোন ইস্যুতে ছিল যে আমার নাম্বার প্লেটের মাডগার্ডটা ভেঙে গেছে। বাসার নিচে থেকে নাম্বার প্লেটের মাডগার্ড ভেঙে যায়, বাসার নিচে কেউ দেখেনি, কিছুই হয়নি। এখন আসলে কিছু বলার নেই, বাসার নিচে সেফ না থাকলে আপনি কোথাও সেফ না। তারপরও আপনি আপনার বাইককে মেনটেন করে রাখতেই হবে, এটাকে ঠিকঠাক করে অলওয়েজ রাখতে হবে। তো আমি ইস্যুতে সার্ভিস সেন্টারে গেলাম, গিয়ে ভাবলাম যে একটা জেনারেল সার্ভিসও দেই। জেনারেল সার্ভিস দিতে গিয়ে আমি দেখলাম আমার গাড়ির এয়ার ফিল্টার নষ্ট হয়ে গিয়েছে, অয়েল ফিল্টারটাও নষ্ট হয়ে গেছে। কারণ অয়েল ফিল্টারের যে ব্যাপারটা, আমি ভাবলাম এফআইটাও ক্লিন করাই। তো এফআইটাতে একটু পরে আসি। তো এখন আমি অয়েল ফিল্টার চেঞ্জ করলাম, ব্রেক শু চেঞ্জ করলাম, চেইনটার যে এক্সট্রা একটা ক্লিপ থাকে জয়েন্টের, ওইটাও চেঞ্জ করলাম। তো এখন এয়ার ফিল্টার চেঞ্জ যখন করলাম, তো এয়ার ফিল্টার চেঞ্জের কারণে আমার গাড়ির, আমি সাউন্ডটা স্মুথ পাচ্ছিলাম না। আমি পিক আপ দিলে গাড়িটা আগের মতো করে ওইভাবে বারুদের মতো যে একটা দৌড়, কিংবা পাগলা ঘোড়া যে একটা দৌড় দিচ্ছে, সেই ব্যাপারটা ফিল করতাম না। যে কারণে এয়ার ফিল্টারটা পরে দেখি আসলেও এয়ার ফিল্টারটা জ্যাম হয়ে গেছে। লাস্ট টাইম কক্সবাজার থেকে এসে আর এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়নি। অনেক ধুলোবালির ডাস্ট ছিল, 12 ঘন্টার এক জার্নি ছিল। তো সব মিলিয়ে মোটামুটি তো এয়ার ফিল্টার চেঞ্জ করলাম। এরপর আমি এফআই ক্লিনিংয়ের যদি আসি, এফআই ক্লিনিং করতে গিয়ে দেখলাম যে আমার গাড়ির অয়েল ফিল্টারটা একদম নগণ্য হয়ে গেছে। এতটাই কালো হয়েছে এবং ওইটা এতটাই ভেতরে ময়লা জমে ফুলে গেছে। তো লিটারেলি আমার গাড়ির অয়েলের, আমি ওই রকম অন্য কেউ হলে ফেস করতো না, কিন্তু আমি হালকা গাড়িতে যে আমার তেলের কারণে গাড়িটা মাঝে মধ্যে ধাক্কায় বলতে তাও এটা বোঝা যায় না। এটা হঠাৎ, এটা 20 থেকে 30 স্পিডে যখন আমি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে আস্তে আস্তে চালাই, তখন হালকা একটু মনে হচ্ছে তেল পাচ্ছে না এরকম মনে হচ্ছিল। তো আমি একবার অকটেন বুস্টারে ইউজ করেছি ইয়ামাহা লুবের, সেটা ব্যবহার করেও আমি তেমন কোনো পাইনি। তো দ্যাটস ওয়াই এবার ভাবলাম এফআইটা ক্লিন করায় 18,000 কিলোমিটার হয়ে গিয়েছে। এফআই ক্লিন করাতে গিয়ে জানতে পারলাম আমি 18,000 নয়, এটা তো 10,000 কিলোমিটারে নাকি ক্লিন করা উচিত। তো আমি আসলে ফার্স্ট টাইম এফআই ইউজার,
এর আগে তো আমার কোনো বাইকে এফআই ছিল না এবং এবিএসও ছিল না, এটাও আমার এবিএস ফার্স্ট বাইক। তো সেক্ষেত্রে এফআইটা ক্লিন করানোর পরে আপনারা আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এফআইটাতে কী পরিমাণ ময়লা জমেছিল, এই পরিমাণ ময়লা, মাই গড। তো দেন এফআইটা ক্লিন করলাম, অয়েল ফিল্টারটাও চেঞ্জ করিয়েছি। এরপর আমার জেনারেল সার্ভিসের মধ্যে টুকিটাকি যেমন প্লাকের একটি ক্যাবেল লাগিয়েছি নতুন। প্লাকে কারেন্টের সমস্যা ছিল না, কিন্তু ওইটাতে কার্বন জমে 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 তো গাড়ির স্পার্কিংটাও একটু কম হতো, তো গাড়ির প্লাকের ক্যাবেলটাও পাল্টে ফেলেছি। এছাড়াও পিক আপের ক্যাবেল, তারপর ক্লাস ক্যাবেল এগুলো চেক করিয়েছি, চাকাগুলো চেক করিয়েছি। মোটামুটি এই সব কিছু একটা জেনারেল সার্ভিসিংয়ে যা যা লাগে তা করে দেওয়ার পর এখন আজকে আমি সত্যি ট্রুলি ফিল করছি যে আমি একটি নতুন বাইক চালাচ্ছি। নতুন বাইক কিনে নিয়ে আসার পর আমি যেরকম এটা ব্রেকিং পিরিয়ডটা পার করার পরে গাড়িতে যে আস্তে ধীরে একটা স্মুথনেস আসছে, যে একটা ক্রেজি ভাব আসছে, সেইটা আমি এখন ফিল করছি। এবং গাড়িটা আমাকে 100 প্রপার আমাকে সার্ভিস দিচ্ছে, যেহেতু আমি ওর সার্ভিস করিয়েছি। এবং আজকে আমি ফিল পাচ্ছি আমার গাড়িতে কোনো নেই, কি বলে, পেছনের নাম্বার প্লেট আছে, কোনো ভয় নেই। এছাড়াও গাড়িতে যে শেকিংটা ছিল সেই শেকিংটাও নেই। আমি খুব সফটলি চালিয়ে দেখেছি। আমি মোটামুটি একটু রেডি পিক আপে কিংবা একটু ইমার্জেন্সি পিক আপ দিয়েও টান দিয়ে দেখেছি যে কখন কোনোটা হয় কি না। তো সেক্ষেত্রে আমি কোনো প্রবলেম ফেস করছি না। এবং আপনাদের সবচেয়ে মূল বিষয় হচ্ছে গিয়ে আপনারা বাইক সার্ভিস করানো, এই আসতে দেখি চাপুন, আমাকে যেতে দিন। লেগুনা দেশের যে পরিস্থিতি, লেগুনা শুধু তিতি। যাই হোক, আপনারা বাইক সার্ভিস করানোর পরে আর কি কোথাও ট্যুরে যাবেন, ট্যুরে যাওয়ার আগে বাইক সার্ভিস করিয়েই ট্যুরে চলে যাবেন না। বাইক সার্ভিস করানোর পরে আপনারা অবশ্যই অ্যাটলিস্ট 10 থেকে 20-25 কিলোমিটার পথ চালাবেন। এতে করে যদি কোনো মিস্টেক রয়ে যায়, কিংবা এটা হইতেই পারে, একটা ক্যাবেল নাও লাগতে পারে, একটা না লাগতে পারে, যে কোনো প্রবলেম হতেই পারে। তো এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আপনি দ্রুত ফাইন্ড আউট করতে পারবেন। এখন আপনি সার্ভিস করেই সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে চলে গেলেন ট্যুরে, তো মাঝে পথে কোনো কিছু বাকি রয়ে যেতে পারে। এখন ওরা সার্ভিস করে, ওরা প্রচুর গাড়ি কাজ করে, সেখানে ভুলভ্রান্তি হতে পারে, তবে এটা আপনাকে টেক কেয়ার করতে হবে। তো বন্ধুরা, আপনারা সার্ভিস করিয়ে এটা টেস্ট ড্রাইভ দেবেন অ্যাটলিস্ট 10 কিলোমিটার। 10 কিলোমিটার টেস্ট ড্রাইভে আপনি মোটামুটি বুঝতে পারবেন আপনার গাড়ির প্রপার সার্ভিস কতটা হয়েছে। 10 কিলোমিটার এই কারণ আপনি চাইলেই কোথাও জোরে চালাতে পারবেন না, আপনি চাইলেই কোথাও হুট করে পিক আপ দিয়ে তুলতে পারবেন না, আপনি চাইলেই কোথাও আস্তে চালাতে পারবেন না। বিষয়টা এরকম। তো 10 কিলোমিটারের মধ্যে আপনি অফ রোড থেকে শুরু করে অন রোড, লিগ্যাল রোড, সব ধরনের রাস্তায় আপনি রাইড করে আপনার গাড়ির পারফরমেন্সটা চেক করতে পারবেন। আর মোটরসাইকেলের পারফরমেন্স, এইটা কোনোভাবেই এটাকে ছাড় দেওয়া যাবে না। বাইকের পারফরমেন্স 100 লাগবে, কারণ এই 100 থেকে কিছুটা কমে আসলে আপনার কনফিডেন্সও কমে আসবে। আর বাইক চালাতে গেলে সবচেয়ে বেশি দরকার যেটা আপনার কনফিডেন্স ছাড়া আপনার যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ভয়ে বাইক না চালানোই ভালো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যারা আপনারা বাইক সার্ভিস করেন, বাইক সার্ভিস করার পরে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এবং বাইকের যে কারণে সার্ভিস করাতে গিয়েছেন, প্রপার সার্ভিসটা হয়েছে কি না এটা চেক করে দেখে তারপর আপনি সার্ভিস সেন্টার থেকে মুভ করে বাসায় আসবেন। এইটাই ছিল আজকের কথা বন্ধুরা। দেশের উন্নয়ন, মেট্রো রেলের কারণে পথে অনেক ঝাঁকি। তো বন্ধুরা, আজকে রাখছি, আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ জার্নি, সেফ রাইড।